রাজা দুষ্যন্তের সব কথা মনে পড়ার পর সে ওই জেলের কাছে আসে। রাজা জেলেকে বলে, তুমি আমার স্মরণশক্তি ফিরিয়ে দিয়েছ, তুমি একজন মহান মানুষ, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। রাজা জেলেকে অনেক সোনা উপহার দিয়ে সসম্মানে বিদায় জানায়। এরপর রাজা তার সব সৈন্যদের আদেশ দেয়, যেভাবেই হোক মহারানী শকুন্তলাকে খুঁজে সসম্মানে আমার কাছে নিয়ে এসো। যতদিন শকুন্তলাকে খুঁজে পাওয়া যাবে না ততদিন রাজসভার সব কাজ বন্ধ থাকবে। এবার সব মন্ত্রী আর সৈন্যরা শকুন্তলাকে খুঁজতে বেরিয়ে পড়ে। রাজা আংটিটা দেখে বারবার শকুন্তলার কথাই চিন্তা করতে থাকে। এদিকে শকুন্তলা রাজ্যবাসীর অপমান থেকে বাঁচতে একটা গুহার ভেতরে লুকিয়ে পড়ে। তবে সে জানতো না এটা ছিল একটা বাঘের গুহা। কিন্তু বাঘটা একজন গর্ভবতী মহিলাকে দেখে দয়া করে তার কোনো ক্ষতি করে না। বাঘটা শকুন্তলাকে গুহার ভেতরে থাকতে দিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর শকুন্তলা গুহার ভেতরেই একটা বাচ্চার জন্ম দেয়। এরপর সে বাচ্চাটা নিয়ে ঋষি কশ্যপের আশ্রমে চলে আসে। ঋষি কশ্যপ শকুন্তলা আর তার সদ্য জন্মা বাচ্চাকে তার আশ্রমে আশ্রয় দেয়। এদিকে রাজা দুষ্যন্ত চারিদিকে লোক পাঠিয়েও শকুন্তলাকে আর কোথাও খুঁজে পায় না।